Dear friends, আমরা লাস্ট উইক অফ ডিসেম্বরে ঢুকছি এবং এন্ড অফ দ্য ইয়ার মার্কেটে আসছে। তো শেষ হয়ে চললো বাজার 26,000 তো ক্রস করলো না। তো আগামী দিনে কি করতে চলেছে সেই নিয়ে আমরা আলোচনা করবো। আমরা মিড উইক ভিডিওতে গেছিলাম, সেই ভিডিওতে একটাই কথা ছিল যে বাজার যদি ডাউন ট্রেন্ড চলছে এবং বাজারটা ডাউন ট্রেন্ডকে গেনিং যদি করে প্রাইস, তাহলে কিন্তু 25,700-800 এই জোনটাকে যদি ব্রেক করে ক্লোজিং মারতে শুরু করে তো 25,600-500 এই জোন পর্যন্ত দেখবো। তো ওয়ান নাইট ক্লোজিং মেরেছিল 25,800 নিচে, দেন রিকভার করে চলে এসছে প্রাইস। তো কাজ হলো কি, আমরা এই পয়েন্টের থেকে প্রাইসকে ভেবেছি যে যদি ডাউন সাইড কন্টিনিউ করে প্রাইস কিন্তু এক্স্যাক্ট 61% যে লেভেলটা আছে এই লেভেলটাকে রেসপেক্ট করেছে। তো এটার মানে অন্যরকম। তার মানে কি বলে, আমরা এই পুরোটাকে এইভাবে ধরে নিতে পারি যে আমাদের কিছু আগে এডুকেশনাল পারপাসে আমরা আগে আলোচনা করেছিলাম যে আমরা একটা প্রাইস যদি উপরে যেতে যায় এ হয়, বি হয়, দেন সি, এই ফাংশনে প্রাইস আছে, এখনো আছে। যতক্ষণ বি এর লো না ব্রেক করে নিচে আসবে বা এই লোটা ব্রেক না করবে ফাইনালি ট্রেন্ড চেঞ্জ হবে না। তো এই ফাংশনে যদি দেখি প্রাইস এই মুহূর্তে কি আছে, এই পুরোটা এই 61% পর্যন্ত স্ট্রং সাপোর্ট আছে, এটা বি, সি এখনো বাঁচে। সেই কারণেই আমার কথা যে আমরা একটা নতুন হাই আছে। কন্ডিশন কি, এই 25,300 এই লেভেলটা যতক্ষণ না ভাঙবে তার চান্স আছে। 25,300 এর নিচে ক্লোজ মারলে তাহলেই এই নিউ হাই এর কথা নেগলেক্ট হয়ে যাবে। না হলে আমরা 25,700-800 জোনটা ভাঙা না পর্যন্ত আমরা একটা নতুন হাইয়ের জন্য পসিবিলিটি আছে। তো কি পসিবিলিটি, তো আমাদের স্ট্রং সাপোর্ট আপাতত দাঁড়িয়ে আছে 25,700 থেকে 25,666 এই জোনটা। যদি এটার নিচে এসে ক্লোজ মারে তাহলেই আমরা 500 জন দেখবো, আদারওয়াইজ নয়। ওকে, আর উপরে গেলে কনফার্মেশন কি, আজকে যদি দেখি অ্যাজ এ উইকলি ক্লোজিং আসছে, সেটা হচ্ছে একদম ডট ব্রেকিং লাইনের কাছাকাছি। তো আগামী দিনে যদি 26,000 অ্যাকসেপ্ট করতে পারে বাজার, অ্যাজ হোল্ড করতে পারে 26,000, তো নেক্সট বাধা হচ্ছে 26,080। 80-র উপরে যদি দাঁড়িয়ে যেতে পারে কনফার্ম প্রিভিয়াস হাই 23,300 টেস্ট করতে আসছে এবং ওখানে উপরে যদি ক্লোজ মারে তাহলে আমরা নিউ হাই দেখবো, এটা বলা যায়। প্রবাবিলিটি কথা, আমরা প্রবাবিলিটির মার্কেটে আছি। প্রবাবিলিটির চান্স যতক্ষণ এই 700 নিচে না করে ততক্ষণ আমি বলতে পারি যে প্রাইস উপরে একবার নতুন হাই মারবে। এই কন্ডিশন যদি থাকে প্রাইস উপরের দিকে আছে। তো কামিং ডেতে বলবে যে প্রাইস যদি ভাঙে 700 নিচে তাহলেই আমরা 500 দেখবো, আদারওয়াইজ 23,485 এই টার্গেটটার জন্য রেডি হচ্ছি। ওকে, কেন, প্রশ্ন হচ্ছে কেন। যদি আমরা আরো শর্ট টাইম ফ্রেমে ঢুকে আসি তো দেখা যাচ্ছে আমরা কি করছি, আমরা এই পয়েন্টটাকে ই ধরছি, এই পয়েন্টটাকে বি ধরছি, জায়গা একটা হাই সি। ওকে, তো কন্ডিশন দেখা যাচ্ছে 80 কেন, কন্ডিশন দেখা যাচ্ছে এই দেখুন এই পয়েন্ট লাইনটা হয়ে দাঁড়িয়ে 26,100, 23,100, ক্লোজিং আছে 26,180 এই জায়গা থেকে। তো আরেকটা জিনিস কি, আবার এই টাইম ফ্রেমে ক্লোজিং চার্টে দেখা যাচ্ছে এই ব্রেক লাইনের কাছাকাছি এসে টেস্ট করছে। যদি এসে ক্লোজ মেরে বেরিয়ে যেতে পারে 23,100 এর মধ্যে চেস করতে যাবে। এবং যদি এই শর্টার টাইম ফ্রেমে ট্রেন লাইন টানি এখান থেকে ট্রেন লাইনটাকে প্রজেক্ট করি, দেখুন এক্স্যাক্ট 26,100 এর কাছাকাছি যাচ্ছে। তো এইখানে একটা রিজেকশন পয়েন্ট আছে বলা যায়। টেকনিক্যালি এই জোনটার উপরে যেখানেই দাঁড়াবে তখন এইটা টেস্ট করতে যাবে। তো ফাইনালি আমরা 26,100 একটা বাধা, সেটার উপর যদি কনস্ট্যান্ট দাঁড়িয়ে যেতে পারে তাহলে আমরা প্রিভিয়াস হাই যেটা ছিল 26,300 থেকে টেস্ট করতে যাচ্ছি। ওটার উপর বন্ধ করলেই 26,500 পর্যন্ত যাবে। এটাই মূল বক্তব্য নিফটির ক্ষেত্রে।
ডাউন সাইড যতক্ষণ না 700-800 এই জোনটার নিচে ক্লোজ মারছে, ডাউন সাইড রেস্ট্রিক্টেড আছে। আর ক্লোজ আপ হচ্ছে, আমার মনে হচ্ছে বাজার নিচের দিকে ক্লোজ আপ হচ্ছে, ডাউন সাইড ব্লক হচ্ছে, বাজার উপরের দিকে আসার চেষ্টা করবে। ওকে, তো ব্যাংক নিফটির জায়গা থেকে যদি দেখি, ব্যাংক নিফটিও অলমোস্ট এই কারেকশনের, যদি আমরা কি আমরা যদি এটাকে এবিসি ধরি, এটাকে পয়েন্টিং জায়গা থেকে যদি দেখি, যে যদি এ ধরি, বি ধরি, সি বাকি আছে, নিউ হাই মেবি হতে পারে, কিন্তু তার আগে কি আছে, তার আগে এই পয়েন্টটাকে ক্রস করতে হবে। ব্যাংক নিফটিকে এই পয়েন্টটা কত, এইটা পয়েন্ট হচ্ছে আপনার, টেকনিক্যালি বলে দিচ্ছি আমি, 56,500 to 600, এই জোনটা ক্রস করতে হবে। এই জোনটা যদি ক্রস করতে পারে তাহলেই প্রাইস কিন্তু উপরের দিকে যাবে ব্যাংক নিফটি। তো আমাদের সামনের দিকে বাধা কি, এই ট্রেন লাইন এন্ড 59,500, 59,500 to 600, এই যদি ক্রস করে তাহলে আমরা 60,000 আমরা দেখবো। তো 60,000 আগের হাই টেস্ট করবো। তো ব্যাংক নিফটির থেকে আমার মনে হয় নিফটির দিকে স্ট্রেন্থ বাড়ছে। তো জরুরি ফোকাস আদার সেক্টর গুলো মনে হচ্ছে এবার ঘুরবে, কিছু কিছু জিনিস সিমটম দেখেছে, যেরকম আপনি বলতে পারেন ডিফেন্সটা আমার জন্য একটু ইন্ডেক্সটা ভালো লাগছে। দেখি একটু ডিফেন্স আলোচনা করি। নিফটি ডিফেন্স, তো কারণ কি, কারণ যদি বলেন আমার মনে হচ্ছে একটা পুলব্যাক আছে। তো কারণ এই পুরোটা যদি এ হয়, ঠিক আছে, এখান থেকে এই এই পুরো এরিয়াটা বি যদি হয়, এই পুরোটা বি যদি হয়, সি এটা, ওকে, তাহলে এ বি সি কমপ্লিট করছে, ঠিক আছে, এই পুরোটা একটা লেগ, এটা একটা লেগ, একটা পুলব্যাক আছে, সেই পুলব্যাক প্রাইসকে অন্তত 500 থেকে 700 পয়েন্ট পুলব্যাক মারবে। এবং যদি ভালো করে লক্ষ্য করেন, দেখেন যে আমাদের এই ডাউন ট্রেন্ড কাটলো, তো আগামী দিনে মনে হচ্ছে ডিফেন্স স্টক একবার উঠবেই। তো ডিফেন্স স্টক গুলো লাস্ট ডেতে অ্যাজ এ ফ্রাইডেতে একটু চার্মিং হলো দেখলাম। তো আমার ডিফেন্স স্টকের দিকে নজর রাখা উচিত। অন্তত ডিফেন্স স্টক গুলো এবার আবার অন্তত আমার মনে হয় এই লেভেল পর্যন্ত আসবেই, এই লোটাকে টেস্ট করতে আসবে। আরো 400 পয়েন্ট মতন উপরে জার্নি আছে, তো 5 থেকে 10% মতন মুভ আছে। তো 10% ইন্ডেক্স মুভমেন্টে 10% তো স্টকগুলো উঠবেই বলা যায়। 10 যদি হয় 10, 20 হলে 20। তো মার্কেট যদি উপরের দিকে যায় আমার মনে হয় এই সেক্টরটা একটু র্যালি করবে। তো লাস্ট ডেতে যা মুভমেন্ট থেকে মনে হলো, যাক, ব্যাপার হচ্ছে কি, আপনি যদি এই কারেকশনের পার্ট, মানে কারেকশন বলতে কি আমরা এখানে শেষ করছি যদি বুঝতে পারেন, তাহলেই আপনি এই মুহূর্তে যে বাজার তাতে র্যালি বুঝতে পারবেন। যদি এই পয়েন্টের কারেকশন যদি না বুঝতে পারেন, তাহলে আমাদের র্যালিটাই কয়টুকু এইটুকু হচ্ছে, আমাদের র্যালিটা কয়টুকু এইটুকু হয়েছে। তো কারেকশন জানতে হবেই। সেই জায়গা থেকে প্রাইসের এই মুভমেন্ট বুঝতে পারলে আপনি আগামী দিনে ফাস্ট চেঞ্জ হচ্ছে বাজার এখন, বর্তমানে খুব ফাস্ট চেঞ্জ হচ্ছে, সেই জায়গা থেকে আপনাদের নলেজিং পাওয়ার বাড়াতে হবে আমার মনে হয়। তো দেখা যাক বাজার 26,500 যেতে পারে কিনা, না 25,500 আসে। ওকে, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ। নেক্সট ভিডিও মিড উইক দেওয়ার চেষ্টা করবো, দেখা যাক।